হ্যালো গাইস, আমরা এখন আছি আওয়ানা স্কাইওয়ে কেবল কার স্টেশনে। আর কেবল কার স্টেশনের সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমরা কেবল কারে চড়বো। কেবল কারে চড়ে আমরা গ্যাংটিং হাইল্যান্ডসে যাচ্ছি। আমরা কুয়ালালামপুর থেকে গ্যাংটিং হাইল্যান্ডসে যাচ্ছি। আর আপনি মালয়েশিয়ার যে সিটিতেই থাকেন, বিশেষ করে কুয়ালালামপুর থেকে যেতে চাইলে আপনাকে ট্যাক্সিতে বা বাসে করে আপনি চলে যেতে পারেন আওয়ানা কেবল কার স্টেশনে। ওখান থেকে আপনি টিকিট করতে পারবেন। তবে টিকিট কিন্তু অনেক সময় রিঙ্গিতে করা যায় না, আপনার কার্ড ইউজ করলে ভালো হয়, কারণ ওই স্টেশনগুলোতে চাই কার্ড, তো সাথে আপনার কার্ড ক্যারি করলে বেটার হয়। তো আমরা 5 জন গিয়েছিলাম। 5 জনে প্রায় বাংলাদেশি টাকায় আমাদের 12,000 টাকার মতো লেগেছিল। আর আওয়ানা স্কাইওয়ে স্টেশন থেকে আমাদের গ্যাংটিং হাইল্যান্ড পৌঁছাতে 20 মিনিটের মতো টাইম লেগেছিলো। এটা আমার লাইফের একটা বেস্ট এক্সপিরিয়েন্স ছিল কেবল কারের, কারণ আমি বেশ কয়েকবার কেবল কারে চড়েছি। তো এটা আমার কাছে মনে হচ্ছিলো বেস্ট, কারণ এটার ভিউটা এত সুন্দর ছিল। কারণ আমি ইন্ডিয়াতে চড়েছি, আরও বেশ কয়েকটা কান্ট্রিতেও চড়েছি, কিন্তু মালয়েশিয়ারটা এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল। সিঙ্গাপুরেও চড়েছি, কিন্তু সিঙ্গাপুরে ওয়ার্ল্ড স্টুডিওর যে কেবল কারটা, এটার চেয়ে তো গ্যাংটিং হাইল্যান্ডের কেবল কারের এক্সপিরিয়েন্সটা আমার ভালো ছিল। আর মেঘগুলো তুলার মতো ভাসছে, আর এটা তো একদিকে যায় আরেক দিকে আসে, পাশ দিয়ে কেবল কারগুলো ক্রস করে যাচ্ছিল, দেখতে অনেক ভালো লাগছিল। অনেক সুন্দর ভিউ। আর আমরা এখন পাহাড়ের উপরের দিকে উঠছি, আসার সময় নিচের দিকে নামবো। এখন আমরা যাচ্ছি উপরের দিকে, এই জন্যে পাশেগুলো আমাদেরকে ক্রস করে যাচ্ছে। তো চাইলে আপনারা গ্যাংটিং হাইল্যান্ডে হাতে স্টেও করতে পারবেন। এখানে বেশ কিছু ভালো ভালো হোটেলও আছে এখন। আর এটা তো মূলত একটা ক্যাসিনোকে কেন্দ্র করেই গড়ে ওঠা এই হাইল্যান্ডটা। আর এখানে এখন থাকারও সুব্যবস্থা আছে, প্রচুর রেস্টুরেন্ট আছে। আর হোটেলগুলোর প্রাইসও রিজনেবল। আপনি বাংলাদেশি টাকায় 5-7 হাজার টাকার মধ্যে থাকতে পারবেন। আর আপনি যদি আরও বেশি এক্সপেন্সিভ হোটেলে থাকতে চান সেটাও থাকতে পারবেন, কিন্তু আপনি 5-7 এর মধ্যেই থাকতে পারবেন। এটা হচ্ছে কেবল কার স্টেশন একটা, কিছুক্ষণ পরে পরে স্টেশন থাকে। এটাও একটা কেবল কার স্টেশন, যার যেটা দরকার সেটাতে সে নেমে যায়। তো আমাদের স্টেশনটা হচ্ছে গ্যাংটিং হাইল্যান্ড। এখানে এই জন্য আমাদেরকে অনেকগুলা ক্রস করে যাচ্ছে, আর এখানে একটু স্লোলি যাচ্ছে, কারণ যার যার নামা দরকার ওই স্টেশনে সে নেমে যাবে। কিন্তু স্টেশন শেষ হয়ে গিয়েছে। স্টেশন শেষ হয়ে আবার জার্নি শুরু করে দিয়েছে আমাদের কেবল কার। নিচ দিয়ে সব বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। এটা যেহেতু পাহাড়ি এলাকা, জন্য আশপাশে সব ছোটো ছোটোখাটো বিল্ডিংই, শহর না। এখানে সব হচ্ছে মেঘ আর ছোটো ছোটো পাহাড়, খাদ নিচে দেখা যাচ্ছে। এখানে ছোট বড় অনেক পাহাড় আছে। তো আমরা সবচেয়ে উঁচু যে পাহাড়টা আছে ওই পাহাড়টাতে যাচ্ছি। তো যেতে যেতে আমরা একটা সুন্দর টেম্পল দেখতে পাবো। ওই টেম্পলটাও একটা টুরিস্ট স্পট, চাইলে ওখানেও কেউ থাকতে পারে, কিন্তু আমরা টেম্পলটাতে যাচ্ছি না, কারণ আমাদের টাইম খুবই কম ছিল। আমরা তো স্টে করবো না এখানে, আমরা আসলে ভুল করেছি একটা। আমাদের একদিন এখানে থাকা উচিত ছিল, কিন্তু এটা যে এত সুন্দর আসলে যাওয়ার আগে বুঝিনি। নিচে আমরা গ্যাংটিং হাইল্যান্ড থিম পার্ক দেখতে পারবো কিছুক্ষণের মধ্যেই। আর যেখানে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হোটেল, এগুলো সবগুলোই হোটেল। কিছু পার্ক টার্ক দেখা যাচ্ছে। ওই যে দূর থেকে একটু একটু থিম পার্কটা দেখা যাচ্ছে। আমরা এখন থিম পার্কের উপর দিয়ে যাচ্ছি। ইয়েস, ওই যে নিচে যে সার্কেলটা আছে, ওই সার্কেলটার যে হোটেলগুলো ওখানটাতেই আমরা ঘুরবো সবাই। কিন্তু এখন এটার উপর দিয়ে ক্রস করে যাচ্ছি। আমাদেরকে গ্যাংটিং হাইল্যান্ড স্টেশনে নামিয়ে দিলে তারপর আমরা হেঁটে হেঁটে আবার এই সব জায়গাগুলোতে ঘুরবো। এই যে কি অসম্ভব সুন্দর। এতক্ষণ তো পাহাড় ছিল, পাহাড় থেকে আমরা শহরে চলে এসেছি। ওই যে একটা
জানালার মধ্যে দেখা যাচ্ছে তার গিয়ে ভিতরে প্রবেশ করেছে। এইটাই হচ্ছে মূলত আমাদের স্টেশন। তো ওখানে নেমে আশপাশে যে বিল্ডিংগুলো আছে এই বিল্ডিংগুলোতে আমরা মূলত ঘুরবো আজকে। ওই যে পাশে আছে থিম পার্ক, কিন্তু আমাদের থিম পার্কে টিকিট করা নেই। আমরা যদি থিম পার্কে যেতে চাই তাহলে আমাদেরকে আবার এক্সট্রা করে টিকিট করতে হবে। ওইটার কস্টিংও পড়বে দেখা যায় যে 12 থেকে 15,000 টাকা। আমরা তো ফ্যামিলি মেম্বার অনেক, এই জন্য আর ওখানে যাইনি। তবে গ্যাংটিং হাইল্যান্ডের যে ফ্রি রেস্টুরেন্ট ক্যাসিনোগুলো আছে ওইগুলাই এত বিশাল এরিয়া, একদিনে ওগুলোই ঘুরে শেষ করতে পারবো না। তো ওখানে আবার একটা পার্কও আছে, টকিং পার্ক, ওইটাও ফ্রি, ওইটাতেও প্রবেশ করতে টিকিট লাগে না। আমরা যেহেতু ট্যুরিস্ট, একসাথে আমরা 3টা কান্ট্রি ঘুরছি, এই জন্যে আমাদের আসলে একটু চিন্তা করে ঘুরতে হয়। যেগুলোতে টিকিট ফ্রি ওগুলো দিয়ে মূলত আমরা ঘুরছি, আর যেটা বেশি এক্সপেন্সিভ ওগুলো একটু অ্যাভয়েড করে ট্রাই করছি। যদি এইভাবে আপনারা ঘুরান তাহলে আপনার ট্যুরের কস্টিংটা কিছুটা কমাতে পারবেন। এখানে হচ্ছে কেবল কারগুলো সব, তবে এখানে বেশিক্ষণ ভিডিও করতে দেয় না, কারণ কিছুক্ষণ পর পরেই যেহেতু লোকজন আসে ওরা বেশিক্ষণ ভিডিও করতে গেলে এখান থেকে নামিয়ে দেয়। এখন আমরা এখান থেকে হাঁটতে থাকবো, হেঁটে হেঁটে যেগুলো ক্রস করে এসেছি ওইগুলোতেই মূলত যাবো। আবার যাওয়ার সময় আবার আমরা এখান থেকে আমাদের জার্নি শুরু করব। এখান থেকে এগুলো আবার চলে যাবে শহরের দিকে। তো আমরা ব্যাক করব মূলত বিকেলে, তো 3:30 4টার মধ্যে যাবো আর কি। কারণ বেশি রাত হয়ে গেলে অন্ধকারের মধ্যে পাহাড়ের উপর দিয়ে যেতে ভয় লাগবে। তাছাড়া পাহাড়ের ভিউটাও আমরা দেখতে পারবো না। এত সুন্দর ভিউটা নামার সময় আমরা আরেকবার দেখতে চাই, মিস করতে চাই না। এই জন্য আমরা চেষ্টা করবো আলো থাকতে থাকতেই চলে যাওয়ার জন্যে। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আবার নেক্সট ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।